এই সরকার তাদের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। এবং একটা নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা, যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে চেয়েছে এবং তারও আগে করা সম্ভব। আসলে বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, কারণ এই সিদ্ধান্তটা কিন্তু অনেক ভেবে চিন্তে দেওয়া হয়েছে সকলে মিলে, যে কি এরপরে কিন্তু যখন রমজান মাস আসবে, রমজানের মধ্যে তো একটা পবিত্র মাস, সংযমের মাস, তখন তো আপনি নির্বাচনী কর্মকাণ্ড শুরু করার কোনো সুযোগ থাকে না। এরপরে পরীক্ষা, আবহাওয়া, কালবৈশাখী, বৃষ্টি, ঝড়, এগুলোর সম্ভাবনা। এই সময় নির্বাচনের দিনক্ষণ ঠিক করার পেছনে কী চিন্তা, সেটা নিয়ে এখন একটা প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, যেখানে আমাদের ঐক্যমতের বিষয়টা একবারে শেষ পর্যায়ে, আরও প্রায় 6 মাস আছে ডিসেম্বর, এখন শেষ পর্যায়ে, যেখানে বিচার কাণ্ড শুরু হয়ে গেছে, চলছে। বিচার তো নিজের গতিতে চলবে, কোনো সরকার তো বিচার চালাবে না, পরবর্তী সরকার আসলেও তারাও বিচার চালাবে না, বিচারের আওতায় আনতে পারে, কিন্তু বিচার চলবে বিচারের গতিতে। তো সুতরাং এর সব কিছু সিদ্ধান্ত যখন পরিষ্কার এসব ব্যাপারে, তখন হঠাৎ করে এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়া, যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে চেয়েছে এবং তারও আগে করা সম্ভব। আসলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব, তারপরও কেন নিয়ে যাওয়া হচ্ছে, এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্রেক ঘটছে। এর পেছনে কী চিন্তা, কারা এটা প্রভাবিত করছে, যারা এটা প্রভাবিত করে সেই জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা, এই সরকার তাদের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। এবং একটা নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা, যেটার জন্য আমাদের প্রায় যাদের বয়স 35 হয়ে গেছে, তারা গত 3-4টি নির্বাচনে ভোট দিতে পারেনি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তো সুতরাং এটা একটা গভীর সংকট সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনীতিতে, এবং এটার উদ্দেশ্য নিয়ে যথেষ্ট প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে, যেখানে আপনি সব ব্যাপারে ঐক্যমতের কথা বলা হচ্ছে এবং ঐক্যমতের ভিত্তিতে আমরা সংস্কার সম্পাদন করার দিকে যাচ্ছি সব কিছুর বেলায়। তো সেই ক্ষেত্রে নির্বাচনের দিনক্ষণ হঠাৎ করে ঐক্যমতের বাইরে গিয়ে এটা এই সিদ্ধান্ত কেন আসলো? একটা কথা মনে রাখতে হবে, দেশে যখন একটা নির্বাচিত সরকার থাকে, তখন একটা বিশেষ সময় নির্বাচন হয়, নির্বাচনী দিনক্ষণ ঘোষণা করা হয়, একটা সময়সীমা আছে সব কিছু। এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নাই, সংসদ নাই, সুতরাং সেই ক্ষেত্রে আপনি এটা করতে হলে আবারও ঐক্যমতের পরিপ্রেক্ষিতে, সকলের মতামতের পরিপ্রেক্ষিতে করতে হবে। এবং মতামতটা যেখানে ডিসেম্বরের মধ্যে মানে করার জন্য একটা স্ট্রং সিংহভাগ রাজনৈতিক দলের মতামত আছে অলরেডি, তো মতামত তো সৃষ্টি হয়েছে ডিসেম্বরের পক্ষে। সুতরাং ডিসেম্বরের পক্ষে যেটা মতামত সৃষ্টি হয়েছে, সেই মতামতের বাইরে গিয়ে এপ্রিল কেন, এটাই তো প্রশ্ন। তাহলে কাদের স্বার্থে, এখানে কি অন্য কোনো চিন্তা আছে নাকি? এবং যাদের জন্য যদি সেই স্বার্থ উদ্ধারের জন্য আগামী দিনের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, তখন আপনি কী করবেন? এখন সেটা তো সেই প্রশ্ন উঠে গেছে, যে এইভাবে এই সরকারের অধীনে প্রভাবিত না হয়ে একটা নির্বাচন হবে, এটাও তো প্রশ্ন হয়ে যাচ্ছে। কারণ কাদের জন্য এই সমস্ত নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে, এটার লাভবান কারা হচ্ছে? তাহলে কি আগামী নির্বাচনও কি এই যারা আছে তারা কি প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে, তাদের মতো করে নির্বাচন করবে? প্রশ্নগুলো উঠে আসছে।